যুবকের অস্বাভাবিক মৃত্যুতে সম্প্রীতির অনন্য নজির দেখা গেল মালদার মানিকচকে। যুবকের দেহ সৎকার্যে অংশগ্রহণ করল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সম্প্রীতির এমনই ছবি সামনে আসলো মালদার মানিকচক ব্লকের কোরিয়া সুলতানপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দীনেশ সাহা। জন্ম থেকে চোখে ঠিকঠাক দেখতে পেতেন না, অত্যন্ত রাগী এবং জেদি ছিলেন। বাড়িতে রাগারাগি করার পর সেলুনে যাওয়ার কথা বলে বুধবার রাতে বের হন, কিন্তু রাত বাড়তে থাকলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলেও কোনো হদিশ পাওয়া যায়নি তার। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আম গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাগারাগির কারণে আত্মহত্যা করেছে পরিবার জানিয়েছে। পরবর্তীতে মানিকচক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দেহ ময়না তদন্তের পর বাড়ি ফিরতেই সম্প্রীতির ছবি ধরা পড়ল। গ্রামে কেবলমাত্র দুটি হিন্দু পরিবারের বসবাস, তবে উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশেই বসবাস করে আসছে। একে অপরের অসুবিধে সমস্যায় পাশে দাঁড়িয়ে সহযোগিতাও করে তারা। হিন্দু পরিবারের এই যুবকের অস্বাভাবিক মৃত্যুতে এগিয়ে আসলেন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। দেহ সৎকার্যে নিয়ে যেতে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সমস্তটাই মিলেমিশে করলেন তারা। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন ফুটে উঠল গ্রামবাসীদের। তবে গ্রামবাসীরা সমস্ত ক্ষেত্রেই একে অপরের পাশে থাকে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দা মোহাম্মদ কুদ্দুস। তিনি বলেন, বিগত দিনে গ্রামে হিন্দু পরিবারের কেউ মারা গেলে আমরা শ্মশান থেকে শ্রাদ্ধ পাশে থেকেছি। মাত্র দুটো হিন্দু পরিবারের বসবাস এই গ্রামে, কিন্তু আমাদের মধ্যে কোনো দিনও ভেদাভেদ হয়নি। সমস্ত ক্ষেত্রে তাদের পাশে আমরা থেকেছি, আমাদের পাশে তারা থেকেছে। এই মৃত্যুতেও আমরা পাশে রয়েছি। শ্রাদ্ধ শান্তির সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করে যাব। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। বাড়িতে রাগারাগি হয়েছিল একটু, দিয়ে আমার ভাই আত্মহত্যা করে ফাঁসি গেল। কি নিয়ে রাগারাগি হয়েছিল? বাড়িতে কথা কাটাকাটি হয় নর্মালি। এর আগেও 3-4 বার ও দড়ি নিয়ে পালিয়ে গেছিল, কিন্তু এবার ফাঁসি লাগিয়ে গেছে। কিছু কি বলেছিল কি কারণে এরকম করছে? না, সেরকম বলেনি। চুল কাটার বাহানা থেকে বাড়ি থেকে বেড়ায়। কখন বেরিয়েছিল? সন্ধ্যার দিকে প্রায়। কালকে? হ্যাঁ, কালকে সন্ধ্যার দিকে বেড়ায়, কিন্তু আর রাত্রেবেলা খুব পূজা করি, কিন্তু পাই না খুঁজে। তারপরে সকালে দেখি তো ফাঁসি লেগে গেছে। তারপর পুলিশ উঠে? হ্যাঁ, পুলিশ উদ্ধার করেছিল। এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা, আর এখানে হিন্দুদের সংখ্যা খুব কম, প্রায় 3টে ঘোড়া ছিল। আর আমি হিন্দু মুসলিম মানি না, যেহেতু এই এলাকার মুসলিমরা সবসময় আমার পাশে থেকেছে আমাদের পাশে। এর আগে আমার বাবা মরেছিল, তো তারাই পাশে ছিল। এখনো আবার তোমার তারাই পাশে আছে আবার? হ্যাঁ, ইভেন রিলেটিভরা পাশে থাকেনি কয়েকটা, কিন্তু আমাদের মুসলিম ভাইরা ছিল পাশে ছিল। এখন দেহ সৎকার্যে তারাও যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই যাবে তারা। ওরাও যাবে? কোথায় নিয়ে যাবেন দেহ? পুরো সমাজ যাবে। এর আগেও আমার বাবার বেলা নিয়ে গেছিলো পুরো সমাজ। কোথায় নিয়ে যাওয়া হবে দেহ? মানিকচক ঘাট। কিছু করতো না, ওর দুটোই চোখ খারাপ ছিল জন্মগত, কিন্তু কিছুদিন আগে একটা চোখ করিয়েছিলাম, তো দেখতে পেত। এই রিসেন্টলি কিছুদিন আগে একটা ছোটো মোটো কোথা কাটাকাটি নিয়ে সে তার ফোনও ভেঙে দিয়েছিল। ওই রকম একটু পাগল টাইপের ছিল আর কি। মানসিক একটু ছিল, রাগটাকে কন্ট্রোল করতে পারতো না। একটু রেগে গেলেই এদিক ওদিক চলে যেত, পালিয়ে যেত। কি নাম তোমার? তোমার নাম কি? কার্তিক সাহা। কার্তিক সাহা। এখানে পরিবার একটা হচ্ছে এইখানে লাস্টে, আর একটা মিডিলের মধ্যে আছে হিন্দু পরিবার। হ্যাঁ, তো আমরা কথা হচ্ছে কি, আমরা সেটা নয়, আমরা হিন্দু এবং মুসলিম আমরা সেটা বুঝি না। আমি সেটাই বুঝি যে উনিও মানুষ, আমিও মানুষ। আমরা কীরকম মানুষকে মানুষ কীরকম সাহায্য করে আমরা সেই তালিকা নিয়ে চলি। সেই তালিকাটা একটা হচ্ছে ওয়াজিব ফরজ, যে আমার যেটা কর্তব্য, মানুষকে সাহায্য যতটুকু করা যায় আমরা হেল্প করতে। এই পরিবারের পাশে আছেন আপনারা? আমরা পাশে আছি, কারণ ক্রিয়া এখান থেকে ঘাট পর্যন্ত সব কিছু তো থাকে। হ্যাঁ, আমি এখন যেতাম, এখন মাগরিব নামাজের টাইম হয়ে গেল। আমার ছেলেদের পাড়ার লোক সব ছেলেপিলেকে পাঠিয়ে দিল। এর আগে ওর বাবা মরেছিল, তো আমি ওই যে চান্ডোলার হচ্ছে না, আমি নিজেই তৈরি করেছিলাম, আমি নিজেই বাঁশ কেটেছিলাম, জিয়ালের খুঁটটা খুঁটি যা লাগে যাবতীয় ওদের। তাছাড়া ওটা দিয়ে আমি বেলের পাতাও এনে দিয়েছি, আবার ফুল টুল সব কিছু জোগাড় করে দিয়ে, আর তার বাদে ফের এই টাইম নমাজের টাইম আমি চলে গেলাম নমাজ পড়তে। আমাদের পাড়ার যত লোকজন আছে ছেলে পিলে সবাই গেল, দিয়ে তাকে ই করে ওখানে ওদের যেরকম পুরাই, হ্যাঁ, ওরা সাধ্য করে ওখান থেকে আসলো।
তার বাদে এখানে কার্নিক্রিয়া হলো, এটাতেও আমরা তার সঙ্গেই আছি। এবারও থাকবেন? হ্যাঁ, এখনও থাকবো আর থাকবো ইনশাআল্লাহ। কি নাম আপনার? আমার নাম এমপি কুদ্দুস। ঘটনা ঘটেছিল কি, বাড়ি থেকে চুল কাটার বাহানা বললো কি চুল কাটতে যাবো, তোর কাকা বললো ঠিক আছে মুখ সেলুনে যা, চুল কেটে বাড়ি চলে আসবি। তারপরে তো চুল কেটে আসার কোনো পাত্তাই নাই। তারপরে দেখছে 7:30 8টা বাজে বাড়িতে ফোন করা করি হচ্ছে, তো দেখছি কি এখানেও ফোন, এটা বাড়িও ফোন করছে, তো বলছে না ওটা বাড়িও ফোন করছে, তো নাই। তারপরে আমরা সকালবেলা খবর পাই কি একজনা আম গাছের উপরে ফাঁসলে গেছে। তো এবার আমরা দেখতে পাই যে ঠিক মতো চিনতে পারি না। তারপরে যখন পরিটাকে নামানো হয় তারপর আমরা চিনি কি আছে, মারা গেছে? মারা গেছে। তাহলে দিনের সাহা তাহলে পরিবার? পরিবার আমাদের এখানে মাঝখানে একটাই আছে পরিবার এখানে, আর একটা হচ্ছে মিডিলে। আচ্ছা, তারা হিন্দু পরিবার? আছে, হিন্দু পরিবার দুটো আছে। হ্যাঁ। এর আগে ওর বাবা মারা গেছিল বানারসে। কিভাবে আপনারা পাশে থাকছেন এই পরিবার? আমরা সব সময় 24 ঘন্টা সব সময় বাসে থাকি, কোনো কিছু হলে সুখ সুবিধা আমরা হেল্প করি যথেষ্ট। দেহ সৎকারে যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি। এর আগে ওর বাবার ব্যাপারে গিয়েছিলাম আমরা। কোথায় যাবেন দেহ সৎকারে? মানিকচক ঘাট। বিষয়টা যারা করছে তারা এটা ঠিক না, কিন্তু যারা আছে পাশে তারা বুঝতে পারে কি কিভাবে করে চলে সংখ্যালঘু ভাই বোনরা। আপনারা তাদের পাশে আছেন? সব সময়। এখন তো এটা ছিল আমরা আমাদের পাড়াতে আছে, আমরা অনেকটাতে গেছি, অনেকটা 4-5টাতে নিয়ে গেছি আমরা। কোন গ্রাম এটা? এটা কোন এটা গ্রাম? হচ্ছে কোরিয়া সুলতানপুর, এই মুসলিম অধ্যুষিত এলাকা? আর এটা মুসলিম এলাকা। এগুলো পাশেতে থাকি আমরা, যাই খাওয়া দাওয়া করি, যতটুকু পারি হেল্প করি। গোটা গ্রাম যাচ্ছে? গোটা কারণ যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুর কালাম। কি দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত সমিতি মেম্বার ভূমি কর্মাধ্যক্ষ।